1991 সালে যখন ইরশাদ সাহেবকে জেলের কারাগারে রাখছিল, সেখানে বাংলাদেশের মানুষ ভালোবেসে পাঁচটি আসনে বিপুল ভোটের ব্যবধানে ভোট দিয়ে জয়যুক্ত করছে এবং সে হয়েছিল 1 নম্বর নেতা, যিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারছিলেন। তাকে জেল থেকেও দাবি রাখতে পারে নাই। আজকে পার্টি অফিসে আগুন দিয়ে জিএম কাদেরকে, জাতীয় পার্টির নেতা কর্মীকে দাবি রাখতে পারবে না। এটা 18 কোটি মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা কি দেশে শান্তি চান? দেশে যদি শান্তি চান, এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজকে পুলিশ কেমন অবস্থানে ছিল? পুলিশের অবস্থা, এখানে আমরা ছিলাম কালকে মিলাদুন নবী উপলক্ষে দোয়া মাহফিলের জন্য চেয়ারম্যান সাহেব বলছেন আমরা এখানে কথাবার্তা বলতে, পুলিশ বললো ভাই আপনারা সরে যান, আমরা নিরাপত্তা দেবো। আমরা সাইডে যাইতে পুলিশকে ওভারটেক করে আসি, তারা ভাঙচুর করলে আগুন এটা মনে হলে কি যে মগের মূল্য। আপনারা নিশ্চয় অবগত আছেন, রবিবারের ছুটি পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ শুক্রবারে করেছিল। প্রতিটি মুসলমান ভাইদের কাছে আমি বলবো, এই যে ভালো কাজ ইরশাদ করে গেছে, তার কি অবদান শুক্রবারে আপনারা দিলেন? এর জন্য প্রতিবাদ করবে না দেশবাদী করতে দাঁড়াবে না নীরবে তামসা দেখবে? আজকে বলা হয় যে আওয়ামী লীগের আমলে জিএম কাদের ইরশাদ ভোটে গেছিল। আমার জামাত, বিএনপি, এনসিপি সবার কাছে অনুরোধ, 2014 সালে যখন ইরশাদ সাহেব বললো আমি ভোটে যাব না, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুজাতা সিংহে বললো যে আমি আপনার কথা মানবো না, তখন জামাত বিএনপি ভিতর ইরশাদের কথা মধ্যে রাস্তায় নামেন নাই। যদি নাম দেয় সেদিনে শেখ হাসিনার কবর হয়তো, তার মানে ইরশাদক নিয়ে গেলে ওরা তামসা দেখলেন। আর আজকে এত বড় বড় নেতা এত বড় বড় কথা বলেন, বিএনপির প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশান 2 নম্বরে 1-2টা ট্রাক দিয়ে, বালুর ট্রাক দিয়ে রাস্তা অবরোধ করছিল, তখন তারা কই ছিল ভাই? তারা তখন কই ছিল? একটি কথা বলে দিতে চাই, এরশাদকে হাসিনা, খালেদা, সোজা ছাড়া কোন কথা বলতেন না। যখন পীরগঞ্জে শেখ হাসিনা বিপুল ভোটের ব্যবধানে নুরুমন্ডলের কাছে হারিয়ে যায়, তখন শেখ হাসিনা কোলে তুলে এরশাদক নিয়ে ক্ষমতায় গেছিলেন। আবার মনে রাখবেন, জাতীয় পার্টি যেদিক যাবে সেদিক ক্ষমতা ইনশাল্লাহ। তার কারণ এরশাদের যে ভালোবাসা, এই ভালোবাসা আগুন দিয়ে দমন যাবে না। আমার বুকে তো এরশাদের ভালোবাসা আছে, পাইলে আমার বুকটা পুড়ে এরশাদের নামটা বন্ধ করে দিক, আলহামদুলিল্লাহ বলবো। তার কারণ এরশাদ এমন একটা নেতা ছিলেন, 82 সালে যখন ক্ষমতায় রাষ্ট্রভার গ্রহণ করেন, উনি বাংলাদেশের মানুষকে বিদেশের মাটিতে রাষ্ট্রপতির সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন। আবার শান্তি রক্ষী মিশনে সেনাবাহিনী প্রেরণ করেছিলেন, যে সৈনিক এখানে 10,000 টাকা বেতন পায়, আমাদের 50,000 টাকা বেতন। এই যে অসাধারণ উন্নয়ন, এই যে বেড়িবাঁধ দিয়ে ঢাকা শহরকে রক্ষা করা, গুচ্ছগ্রাম করে আমাকে থাকার ব্যবস্থা করা, 16টা জেলা করে 16টা জেলার থেকে 64টা জেলা করা, লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান করা এবং 460টা উপজেলা করেছেন ইরশাদ। ইরশাদের ভালোবাসা গরিব মানুষের হৃদয় থেকে কখনো মুছে ফেলতে পারবে না। জাতীয় পার্টি তারা সুস্থ রাজনীতি করে, জাতীয় পার্টি কারো কোন দিক না। আপনি বলছিলেন জাতীয় পার্টি যেদিকে ক্ষমতা পাবে সেই দিকে। হ্যাঁ, যদি ভোট যদি হয়, দেখা যাচ্ছে আপনার 96 সালে 137টা আসন বিএনপি পাইছিল, 100 কয়টা জন আসন হলো পাইছিল, ওই শেখ হাসিনা পাইছিল, কিন্তু তাদের কিন্তু ক্ষমতা কেউ যেতে পারে না। এককভাবে যখন ইরশাদ সাহেব ভোট করলেন, 35টা সিট প্রথম, এখন বলেন 96 বলেন 34টা, এই 34টা ভোটের ধরে খালেদা জিয়া ইরশাদ সাহেব বলছিলেন আপনি ক্ষমতা চান। ইরশাদ সাহেব বলছে আমি ক্ষমতা যাবো না, আমাকে মুক্তি করেন, আপনি একটা মুক্তিযুদ্ধের পক্ষের দল, আপনি সরকার গঠন করেন। কিন্তু ইরশাদ সাহেব বলে সেদিন যদি এই ভুলটা না করতেন, তাহলে সে নেতা কর্মীকে এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করে না। ইরশাদ ছিলেন একটা সহজ সরল নিষ্ঠুর মানুষ, যেমন কথা তেমনই কাজ করে। বাংলাদেশের উন্নয়নে যে কাজগুলো উনি করেছে, এরকম বাপের বেটার
কেউ জন্মে নাই। আজকে তার প্রমাণ ইউনিট সরকারের যে যারা সংস্কার করার জন্য ব্যস্ত হয়েছে তারা বলছেন যে হাইকোর্ট ডিভিশন আবার ভাগ করতে হবে। তার মানে ঈশ্বর 35 বছর আগে যা করেছিল আবার সেটাই তারা করতে চায়। তার মানে ঈশ্বরের ছিল একজন বাপের বেটা রাষ্ট্রনায়ক। একটা প্রশ্ন করতে যাচ্ছে, আপনি বললেন যে নাম পরিচয় বলেন। আমি একটা ঈশ্বরের কর্মী, আমি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ গর্ভ থেকে ঈশ্বর সবচেয়ে ভালোবাসি। আপনি একটা বললেন আমি ঈশ্বর সাহেবের একজন ভক্ত। আমি আমার মায়ের গর্ভ থেকে বার হওয়ার পর থেকে ঈশ্বরকে আমি ভালোবাসি। তার কারণ সে ইসলামের জন্য যে কাজগুলো করেছে, যে শুক্রবারে চুরি করেছে, যে হলো বিসমিল্লাহির রহমানির রহিম করেছে, টিভিতে রেডিওতে আদালতের ব্যবস্থা করছে, এরকম মহান নেতার বাংলাদেশের কর্মী। ওকে, আল্লাহ হাফেজ।